আজ আমরা এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি বিহারি স্টাইলে মটন বানানো, যেটা আমি ফার্স্ট টাইম নিজেই ট্রাই করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা কেমন হবে, কি বৃত্তান্ত হবে, একটা ফুল ব্লগ বানিয়েছি। ব্লগটার মধ্যে টোটালি তোমরা দেখতে পারবে যে কি কি হয়েছে, কি কি হয়নি, সব টোটালি এই ভিডিওটার মধ্যে আছে। তো তোমরা ভিডিওটা দেখো, পুরোটা দেখে এনজয় করো, প্লাস লাইক শেয়ার কমেন্ট। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে আসা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, নতুন এক ধরনের জিনিস তোমরা শিখবে। 4-5 কিলো মাংস হলে হ্যাঁ, তখন মাংস আর পেঁয়াজ যেগুলো যখন ভাজে ওর মধ্যেই গরম মশলা ফোড়ন দিয়ে দেয়, লঙ্কা তেজপাতা ফেজপাতা যা ফোড়ন দেওয়ার ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেয়, তার মধ্যে একেবারে মাংসটাও দিয়ে দেয়। মাংস দিয়ে ভালো করে ভাজাভুজি যেমন হয় তারপরে ওর মধ্যে মশলাপাতি দিয়ে কষাতে থাকবে, দিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দেয়, দিয়ে কষিয়ে টষিয়ে ভালো করে যখন কালার চলে আসে মোটামুটি জল দিয়ে ফুটিয়ে নিল। মানে ওরা সব একসঙ্গে করে? সব একসঙ্গে করে। আমরা যেমন আগে মশলা কষিয়ে নিয়ে করি, ওরা সেরকম করে না। ওরা আগে মাংসটা ভাজে, মাংসটা ভাজার পরে তারপরে মশলা বাটতে, একটু মশলা একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। এখানে রান্না ওরকম, মানে হান্ডি বিরিয়ানি, হান্ডি চিকেন যেরকম করে আর কি, সব একসঙ্গে দিয়ে বসিয়ে দেয় ওরকম। পেঁয়াজ গুলো কেটে নিচ্ছে আর লঙ্কা, খাবার নিয়েও ওদিকে আদা রসুন গুলো বেটে নিচ্ছে, এখানে এরকম তারপর দেখা যাচ্ছে। কুকার ছোট হওয়ার কারণে আমরা একবারে করতে পারিনি, তাই জন্য অর্ধেক অর্ধেক করে একবার সিটি মেরে নিয়েছি, আর বাকিটা এখন হচ্ছে কুকারে। মানে ওদিকে হাফ হচ্ছে, এদিকে হাফ হচ্ছে। মাংসটা ফার্স্ট স্টিম করার কারণটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, নরম হবে, নরম হবে একটু। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে আগে সিটি হোক, তারপরে মশলা কষাবো, মশলা কষিয়ে মাংস দিয়ে রান্না হবে। পরের প্রসেসটা ক্যামেরার মধ্যে দেখানো হবে। হ্যাঁ, সেটা কড়াই দেবো। এটাকে কটা সিটি মারতে হলো? 2-3টে মারলাম। 2-3টে সিটি। এর ক কেজি মাংস আছে? প্রায় 3 কিলো মাংস। আজকে আমাদের জম্মের খাওয়া হবে। দিয়েছো সর্ষের তেল। তেলের মধ্যে কি যাবে? তেলের গরম হবে, গোটা গরম মশলা ফোড়ন দেবো। গোটা গরম মশলা কি কি থাকছে? তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ দেবো না, গোলমরিচের গুঁড়ো দেবো তাই দিলাম না। ঠিক আছে, সেটা আবার খুললে কিসের জন্য? ও দিয়েছো? গরম মশলা তেজপাতা দিলে কি হবে? ফোড়নে দিলাম, ফোড়ন হিসেবে কাঁচা তেলের গন্ধটা হবে, ভালো একটু ফ্লেভার আসবে। পেঁয়াজ অনেক হয়ে গেল। পেঁয়াজ কতটা যাবে? মোটামুটি 500 পেঁয়াজ তো লাগবেই। 500 পেঁয়াজ। 500 বেশি লাগে, কিন্তু কড়াটা ছোট বলে তাই 500 পেঁয়াজ দিয়ে কাজ চালানো হচ্ছে। না বেশি পেঁয়াজ দিলে আবার কি গেল? আদা রসুন কাঁচা লঙ্কা আর পেস্ট, এরপরে শুকনো লঙ্কার পেস্ট যাবে। জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে না এটা? হালকা একটু লেগে থাকে যেটা, সেটা এর উপরে শুকনো লঙ্কা বাটাটা দিলে কালার হবে না ঝালের জন্য? ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প দেবো, কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ কাশ্মীরি লঙ্কাটা অল্প দেবো, আর দিয়েছি জিরে, ধনে, হলুদ, নুন, সেগুলো দেওয়া হয়েছে। পাউডার, সবগুলো পাউডার। এটা কতক্ষণ এরকম ভাবে এটা ভালো করে কষতে হবে, তেল ছাড়বে একটু, তারপরে মাংস দেবো, মাংস দিয়ে আবার কষানো হবে। আচ্ছা, এটা পুরো ব্রাউন কালার হবে যতক্ষণ? হ্যাঁ, হালকা তেল ছাড়বে, তারপর এটার উপরে মাংস দিয়ে, হ্যাঁ, মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে আর কি দেবো বাকি রইলো। এটা কি যাচ্ছে? সস দিলাম ফ্লেভারের জন্য। টমেটোর বদলে এখানে এগুলো কি কি মশলা গেল? গরম মশলার গুঁড়ো দিলাম, আর আর ওই তো আগে যা দিয়েছিলাম ধনে, জিরে, গোলমরিচ। এই সরে যাও, ওই সাইড দাও। আর গোলমরিচের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেগুলো লাগে, বেসিক মশলা যা। এটা কি পেস্ট? গরম মশলা বেটে, জল দিয়ে করে রাখা হয়েছে, গুঁড়োর বদলে ওইটাই দেবো। এটা কখন দেবে? লাস্টের দিকে, মাংস যখন কষানো হবে তখন লাস্টের দিকে।
এটা কি আছে? এটা একটু দই যাচ্ছে, কতটা যাবে দই? 2 চামচ মতো দেবো, তাহলেই হালকা একটু ফ্লেভার আনার জন্য, আর কিছুই না। দইটা দিলে ফ্লেভার আসবে, তাই তো? আর এটা একটা ক্রিমি টেক্সচার আসবে, এরকম ওয়ার্ড ইউজ করতে হবে তবে না। বলো ওই লোকটা বলো কনসেন্টেন্স কি? কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি মশলার একটা কনসিস্টেন্সি আছে, সেইগুলো একটু ব্যালেন্স হবে আর কি সবকিছু। ওই জন্য মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার দেবো মাংস। এখানে পুরো খাসির মাংস তো? হুম, খাসির সামনের ঠ্যাং, পেছনের ঠ্যাং, সিনা আর সব দিয়েছে। নারকেল পিস যেটাকে বলা হয় সেটাও আছে। নারকেল পিস কিন্তু সব থেকে কোন পিসটা ভালো, কোন কোন পিস গুলো খেতে ভালো হয়? সামনের পায়ে মাংসটা বেশ ভালো থাকে, আর গলার মাংস ভালো লাগে, নারকেল পিসও ভালো লাগে। মানে কমপ্লিটের দিকে হয়ে এসছে নাকি? মোটামুটি এটাকে আর কতক্ষণ কষা হয়ে গেছে, হ্যাঁ। ফোটাবো জল দিয়ে, কতক্ষণ ফোটাতে হবে? 15-20 মিনিট ফোটাবো। 15-20 মিনিট ফোটাতে হবে। দেখে হ্যাঁ। সেই স্বাদ ঝরে ঝরে পড়ছে, ধরে বলছো সেই সব সেই স্বাদ, এই স্বাদ ভুলার নয়। দেরি হওয়ার বলে একটু লঙ্কার করে দাও, ঝাল হয়েছে না আমাদের- ভালো? রাধুনি আমাদের একটা খেয়ে থাকো।